শশা চাষে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকার ধামরাই উপজেলার কৃষক আবুল কালাম। মাত্র 2 মাসের ব্যবধানে আয় করেছেন 8 লাখ টাকা। অন্যান্য ফসলের তুলনায় শশা চাষে খরচ কম, হয় বাম্পার ফলন। অল্প সময়ে ফলন ও বাজারে চাহিদা থাকায় শশা চাষ লাভজনক। কালামের সাফল্য দেখে অনেকেই এগিয়ে আসছেন চাষাবাদে। সাভার থেকে জাহিদুল ইসলাম খানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দোচালা ঘরের চালের মতো মাচা, আর সে মাচায় দুই পাশে থোকায় থোকায় ঝুলছে সবুজ শশা। যতদূর পর্যন্ত চোখ যায় হলুদ ফুলের সমারোহ, আর পুরো এলাকা সবুজ। ঢাকার ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের চরসুরঙ্গ গ্রামের মোহাম্মদ আবুল কালামের কৃষি জমিতে গেলে এই দৃশ্যের দেখা মিলবে। এই মৌসুমে শশা বিক্রি করে কালামের আয় হয়েছে 8 লাখ টাকা। কালামের সাফল্য দেখে এলাকার অনেক কৃষক তার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এভাবেই শশা চাষে কৃষকরা লাভবান হচ্ছেন, শক্তিশালী হচ্ছে স্থানীয় অর্থনীতি। প্রথমে অল্প জমিতে কালাম শুরু করেন সবজি চাষ। ভালো ফলন পেয়ে আগ্রহ বাড়ে তার। এরপর মালচিং পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ নিয়ে শুরু করেন আবাদ। বর্তমানে তার মাসিক আয় 2.5 লাখ টাকা। আগে আমি সাবার দোকান করছি। দোকান করার পর দোকান ভালো চলতো। ভালো চলার পর ওই যে রানা প্লাজার গেলো, ভেঙে গেল। ওই জায়গায় আমার দোকানে কাস্টমার ছিল বেশি। মরে যাওয়ার পর আমি দোকান একটু লস খেলাম, পরে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর গরু ফার্ম করছিলাম। গরু ফার্ম ভালো হয়েছিল, পরে গরু ফার্ম ভালো লস হয়েছে। গরু ফার্ম বাদ দেয় এই খেত খামারি করতাম। খেত খামারি যাই করতাম, বেশি একটা হইতো না। পরে মালচিং পদ্ধতি কাজ করে এই 2-3 বছর ধরে আমার খুব লাভবান। তবে এবার সবচেয়ে ভালো হয়েছে। তিনি প্রায় 15 বিঘা জমিতে মিশ্র আবাদ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। তো এখানে কালাম কাকার কৃষিক্ষেত দেখে কৃষিকাজের জন্য এগিয়ে আসি। তো বললো যে এখানে কাজ করো, পার ডে তোমার 600 টাকা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ 600 টাকা কাজ করে আমি এখন ভালো আছি। কালাম এখানে কাজ করি, আমার বেতন দেয়, টোটালি সংসার দায় যেভাবে চলে যায়। তার কাজে শ্রমিকদের পাশাপাশি পরিবারের সদস্যরাও সহায়তা করেন। এটা চাষ করতেছি, এটা মনে করেন নতুন আমরা করতেছি। এটা এবছর যা দেখা গেছে যে ভালো ফলন পাওয়া গেছে, বেশ কটা পয়সা পাইছে। পরবর্তী কি ইনশাল্লাহ চেষ্টা করুম এই ফলনটাই করতে। আমরা চাষাবাদ করি, কারণ পরামর্শ নিয়ে চাষাবাদ করি আমরা। কৃষি অধিদপ্তর বলছে, আধুনিক কৃষিতে অবদান রাখায় তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় কৃষকেরা তার কাছ থেকে পরামর্শ নিয়ে উপকৃত হচ্ছেন। আবুল কালাম একজন চাষী, যিনি গত বছরও প্রায় 3 একরের মতো জমিতে শসা, চিচিঙ্গা, তারপরে করলা সহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল চাষ করেন। এবং এবছর তিনি মালচিং পেপার দিয়ে গ্যাপ ফলো করে তিনি এই সবজি চাষ করছেন, বিশেষ করে শসা এবং করলা, চালকুমড়া এগুলো চাষ করছেন। আমরা তাকে গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস আমাদের পার্টনার প্রকল্পের গ্যাপের মাধ্যমে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি, এবং উনি প্রশিক্ষণ সহ অন্যান্য উপকরণও পেয়েছেন, তাকে প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা একইভাবে এই প্রযুক্তিটি রয়্যাল সহ আশেপাশের ইউনিয়নগুলোতে ছড়িয়ে দেব, এবং পুরো ধামরাই উপজেলার কৃষি ইনশাল্লাহ এক ধাপ এগিয়ে যাবে। সবুজের অর্থনীতির চাকা আরো সচল হবে। প্রশিক্ষিত যুব সমাজ কৃষিতে এগিয়ে এলে ও আধুনিক উপায়ে ফসল আবাদ করলে উন্নত হবে কৃষি। স্বল্প জমিতে বেশি ফলন করে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রায় কৃষির অবদান বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।